চলে এলাম আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি করব গরুর মগজ ভুনা। তো আমি যেভাবে গরুর মগজটা ভুনা করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরাটাই দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াচ দিই। আর কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাই। মগজ ভুনাটা দেখে কত লোভনীয় লাগছে। তো আমার রেসিপিটা দেখতে হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। এখানে আমি গরুর মগজগুলা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি। এখন দেখেন পুরা পানিগুলা একদম ব্লাড বের হয়ে পানিগুলা কতটা ময়লা হয়ে গেছে দেখেন। আমি কিন্তু একদম পরিষ্কার পানিতে এগুলা ভিজিয়ে রেখেছি। এখন পানিগুলা কতটা ময়লা হয়ে গেছে। তো এখন মগজের এই যে মাঝে যে রগের মতো থাকে না, ওগুলা আমি একদম টেনে টেনে বের করে নিচ্ছি। এখন আমার সবগুলা বের করা হয়ে গেছে দেখেন, একদম পরিষ্কার হয়ে গেছে মগজগুলা। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন এগুলো আমি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিব। অনেকে হচ্ছে পিস পিস করে কেটে নেয়, আমরা কিন্তু এরকম ভাজি করি না। আমরা এভাবে হাত দিয়ে কষলিয়ে ভালোভাবে সবগুলা একদম কষলিয়ে তারপরে আমরা ভাজি করি। তো এইখানে আমি মগজগুলা ভাজি করার জন্য একটা পাইপ্যান বসিয়ে দিলাম চুলায়। দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। তার মধ্যে আছে তেজপাতা, একটা তেজপাতা, ছোট ছোট 2 টুকরো দারুচিনি, 2টা এলাচ, 3-4টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ। তো গরম মশলাগুলো আমি হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলা কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলা ফালি করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো আমি বেশি লাল করব না। এখন হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম রসুন বাটা। আমি রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ। আদা বাটা দিব 1.5 চা চামচ। আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি আদা রসুন বাটাগুলো একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচেরও কম হবে, 1/2 চা চামচেরও কম হবে মরিচ গুঁড়ো। এখন দিয়ে দিব 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দেখানো হয় নাই, আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম ধনিয়া গুঁড়োটা দেওয়ার সময়। তো এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। যেহেতু এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, তো আমি এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ আরও। দিয়ে আমি মিডিয়াম আছে কিছুক্ষণ মশলাগুলো ভেজে নিব। তারপরে কিছু পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। আপনারা যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো আমি এখন মগজগুলো দিয়ে দিব। এখন আমি গরুর মগজগুলো দিয়ে দিলাম। এখানে একটা গরুর মাথার অর্ধেকটা মগজ আছে। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নয়তো মগজগুলো পুড়ে যাবে। তো এখন ভালোভাবে মগজগুলো নেড়ে ছেড়ে আমি মিক্স করে নেব। মগজগুলো কিন্তু নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, নয়তো নিচে পুড়ে যাবে। এখন হচ্ছে আমি বাটিতে ধুয়ে আরও কিছু পানি দিয়ে দিলাম। তো আমি পানি আরও দিব। এই তো আমি আরও কিছু পানি দিয়ে দিলাম। ভালোভাবে মগজগুলো আমি কষিয়ে নিব। গরুর মগজ কিন্তু যত কষানো যায় ততটাই মজা হয়। কেউ ভিডিওতে এসে স্প্যাম কমেন্ট করবেন না, বন্ধু করে নিয়েছি, পাশে আছি, আপনিও থাকবেন, এরকম কমেন্ট যদি আপনারা কেউ করেন আমি কিন্তু বন্ধু করব না, আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করব না। আমি বলে দিলাম, এরকম কমেন্ট করলে কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। তো এই তো আমার মগজগুলা ভুনা করা হয়ে গেছে। আমি যেভাবে গরুর মগজটা ভুনা করে থাকি তো আমি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমার গরুর মগজ রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যারা যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।